28 তারিখ শুক্রবার আমি আনুমানিক 6:30 থেকে 7:30 দিকে আজিমগঞ্জ থেকে এমটার কেস আসে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আসার পরে আমি যখন গেটের সামনে দাঁড়াই, ওদিক থেকে দিকে আমার শালা কুন্দু, ও বোকা টোকা মানুষ, কোনো সময় ধরে যেতে না, সব কথা কথা বলতে পারে। ওর দিকে মারতে মারতে আমির, অনিক, সৌরভ, শ্যাম, তপন, সোহাগ, আলিবুদ্দিন, রানা, খন্দকার, বাবু, আকাশ, সৌরভ, অর্থাৎ তো অনেকে। কিন্তু আমির ভাই উনি 11 ওয়ার্ড কৃষক লীগের সেক্রেটারি, উনি আমার সামনে আমার শালাকে মাত্র সদর থানা শাসক সেবক দল যুগ্ম আহ্বায়ক আমি মোহাম্মদ জুয়েল শেখ, আপনি আমার সামনে আপনি শালা মারেন, আপনি পাওয়ার দিয়েছেন। উনি আমার বলে পাওয়ার দেখাতে কি, আমার ধাক্কা দিয়ে উনি গেড়ে ঢুকতেছে। আমি বলছি না, আপনি গেড়ে ঢুকবেন না, আপনি আমার শালা মারবেন না। তখন আমার শালা দৌড় পেরে উপরে ওঠে, ছাদে ওঠে। আমার রানা, সৌরভ, অনিক, সজল অনেকে মিলে আমার ধাক্কা তো কারেক্ট থেকে নিয়ে যায়। তখন আমার শালার উপরে গিয়ে অনেক মারতেছে, আমি তাও পেরেছি চিন্তা করতে হবে, অনেক মারতেছে, পিঠে চিহ্ন আছে, সবে আছে, ডাকা আছে। তখন ওই সময় আমার সজল নামে একটা খুনি কিছুদিন আগে একটা মার্ডার করে হাজিগঞ্জে পাঠানতুলির মোড়ে, ওই মার্ডার গেছে, শুভ মার্ডার গেছে 3 নাম্বার আসামি। অন্যকে আরো আসামি আসলো ছিনতাইকারী। এই কৃষক লীগের আমিরের সাথে যে ছেলেগুলি চলে সবাই ছিনতাইকারী, সবাই মাদকাসক্ত। আওয়ামী লীগের যত লোক, আওয়ামী লীগের লোক জমিয়া উনি এলাকার ভিতরে, এই এলাকার ভিতরে রাজ করছে, একদম কিছু বলে না। তো ওনার যে প্রভাব দেখলাম যে এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, আমার সেরকম লাগছে যে এখন আওয়ামী লীগ যেমন লাগবে ক্ষমতা আছে। আর আমার উনি যেভাবে আক্রমণটা করছে, আমার কান এগুলো কাটা হচ্ছে, আমার সর্বমোট 23টা ছিলি লাগে, এখানে 3টা আর এখানে 2টা বাজি দিয়েছি, আমার কানটা পুরা, কানের এক সাইড নাই। তখন আমি নারায়ণগঞ্জ থেকে এটা করানোর খুব চেষ্টা করি। তো নারায়ণগঞ্জ থেকে কোনো রকমে আমার কিছু করে দেখে আমার এখানে নাই, সার্জারি নেই, ঢাকা যেত। তখন আমি ঠিক আছে, আপনি কোনো রোগ করে দেন, আমি ঢাকা যেতে। পরে আমি এখান থেকে রাত্রে 12টা বলে ঢাকা যাই। ঢাকা থেকে আমি ঢাকা মেডিকেল, ওখানে যাওয়ার পরে আমার এটা সার্জারি করে মিলে তারপরে বাসায় আসি, সকালবেলা বাসায় আসি। আসার পরে তখন আমি তাৎক্ষণিক আমার দলীয় মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, আমি সবার সাথে যোগাযোগ করি। যেহেতু আমি রাজপথে ছিলাম, সর্বক্ষণ রাজপথে আছি, রাজপথে সবসময় ছিলাম। আমি থানা অভিযোগ করছি আজকে, কালকে আমি ঢাকা ছিলাম, ওখান থেকে মাস আপনার কাগজপত্র নিয়ে গেছি। আজকে আমি থানা অভিযোগ করছি, যারা নিয়ে এই আপনার এই আমার সাথে এই জুলুমটা করছে, আমি ওনাদের সকলের বিরুদ্ধেই মামলা আবেদন করেছি। আমার শ্বশুর বাড়ির ভিতরে ঢুকে, আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, আমার শ্বশুর বাড়িতে ঢুকে ওরা আমার ওয়াইফের বিয়ার গয়না আনুমানিক 6 ভরি, আমার শালের গয়না পরে 2 ভরির মতো হবে, কুন্দুর বউয়ের 2 ভরি, উনি ক্যাশ টাকা আসলে 1,70,000 টাকা আমার এই টাকাটা আমি শুনে আমার হরিটা রাখতাম, আমার টাকা নিতাম। ওই টাকা পুরা ঘর তছনছ কইরা মালামাল টাকা পয়সা যা আছে সন্ধ্যা সব নিয়ে এই টাকাটা বার হয়ে যায়। এই টাকায় এই আওয়ামী লীগের 200 এই ডাকাতরা টাকা পয়সা নিয়ে বাড়িয়ে যায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের গার্জেন। আমরা যেহেতু একটা পথ তৈরি করি, আমরা কোনো চাঁদাবাদী, সন্ত্রাসী, কোনো জায়গায় হাঙ্গামা টাঙ্গামা এটা আমরা কমসে কম না। আমার নেতা আমাদের বলছে যে এগুলো করা যাবে না, এটা পত্র দিবা না। পত্র না দিলে যদি এগুলো আমাদের হামলা আসে, এটা বিচার যদি আমরা ঠিক মতো না পাই, তাহলে দলের বাপতি নষ্ট হবে। গতকালকে আমার হাজবেন্ড তো মারছে, তারপরে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করে আমাদের মাইরা ধরে রাখে নাই। আমার বোন একজন আমার হাসপাতালে আছে, ভাইও একটা হাসপাতালে আছে, যে চিল্লা লাইছে, অনেক ব্যথা দিছে। স্বর্ণ গয়না সব নিচে গা, জিনিসপত্র কত কিছু নিছে, ওভেন টোভেন নিচে গা, অনেক কিছু নিছে। কাম করে বেটা গায় আমার মতন অসহায় কেউ নাই, আমাকে বেঁচে বেঁচে হয় নাই, আমার মনে হয় সবাই বাঁচিয়ে গেল। আমাদের